ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নায়েবে আমির বলেন, ৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে, আর সেই যুদ্ধ হবে নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে। ইসলামী দলগুলোর ভোট বাক্স একটাই হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশের জনগণ দুটি ভাগে বিভক্ত, একটা ইসলামপন্থী আর একটা সাধারণ। ফলে ইসলামী দলগুলোর ভোট বাক্স হবে একটাই, যাতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়। শায়েখে চরমনাই আরও বলেন, বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে নেই, তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছেন। আওয়ামী লীগ আলেম ওলামাদের বিরুদ্ধে যেই সব স্লোগান দিত, এখন বিএনপি সেই সব স্লোগানই দিচ্ছে। বিএনপির গায়ে এখন বহুল ছাল। বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতোই ছালের উপর নির্ভরশীল হয়েছে। তিনি বিভিন্ন অপপ্রাচ্যের ব্যাখ্যা দিয়ে বলেন, এখন একটি দল হাদিয়া এবং চাঁদা দুটোকে এক করে ফেলছে। তারা জানে না হাদিয়া এবং চাঁদাবাজির পার্থক্যটা কী। চাঁদা মানুষের কাছ থেকে জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেয় নির্মমভাবে মানুষকে হত্যার ঘটনা আছে, কিন্তু হাদিয়া না দিলে কষ্টদায়ক কোনো কথা বলা হয় না। এ সময় তিনি পিআর পদ্ধতির বাইরে দেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নিবে না বলেও উল্লেখ করেন। সবশেষ তিনি বলেন, এদেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সহ বহু বাংলা স্বাধীনের পর থেকে দেখে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।